কি হুমায়ুন কবির আপনাদের দলে আপনাদের সাথে জোট করতে পারবেন হুমায়ুনের সঙ্গে? দেখুন, সবাই প্রস্তাব দেবে। আমাদের দলের যে কোর কমিটি আছে, আমাদের চেয়ারম্যান রয়েছে, প্রস্তাব দিলে অবশ্যই আমরা বিচার বিবেচনা করব। কেন বিচার বিবেচনা করব না? সেটা যদি একটা রাজনৈতিক দল হয়, তারা যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাহলে তাদেরকে আমরা তো সেটা ফেলতে পারি না। তাদেরকে সাদরে আমন্ত্রণ করব, তাদের তরফ থেকে আমন্ত্রণ আসুক, চিঠি আসুক, আমরা নিশ্চয়ই ভাববো। আমরা তো ওই জন্যই বসে আছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ছে কিনা, এটা আমাদের মুদ্রা বিষয়। গতকালই হুমায়ুন কবির অর্থাৎ জেইউপি দলের তিনি চেয়ারম্যান, তিনি তার জেলায় সভা করলেন, উৎসব পড়া বিরোধ। সেই জায়গা থেকে বিভিন্ন দল জোট করবে বলে মানে হুমায়ুন কবির বলেছেন। সেই জায়গায় বলেছেন যে হুমায়ুন কবির বলেছেন যে নওশাদ সিদ্দিকের সাথে কথা বলবে বামফ্রন্ট, সেলিম কথা বলবে, উনি ওটা ম্যানেজ করবে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, হয়তো ওনার একটা রাজনৈতিক ব্যক্তি, উনি একটা রাজনৈতিক কোনো পয়েন্ট হয়তো ওনার কাছ থেকে বাধা আসছে, হয়তো সেই জন্য এইভাবে কথা বলেছে। তবে উনি একটা রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান, আমরা যতদূর জানি, বা সিও, চিফ এক্সিকিউটিভ। তো সেক্ষেত্রে ওনাকে সরাসরি আইএসএফ এর সাথে যোগাযোগ করা বা কোনো লেটার পাঠানো, এটাই মনে হয় ভালো হবে। কোনো তৃতীয় পার্সনকে এন্ট্রি না আনাই ভালো। এবারে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সাথে একটা গা ছাড়া ভাব। তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হবে? এবার তাহলে জেইউপি, বাম এবং আইএসএফ জোট হওয়ার সম্ভাবনা? দেখুন, আবার আমার বলছি, আমাদের দলের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বারবার বলছেন রাজ্যের অশান্তির কারণ হচ্ছে বিজেপি ও তৃণমূল। এই দুটো ভাইরাস, এই দুটো হচ্ছে পয়জনাস। পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ দেখুন, চাকরি নেই, আইনজীবীদের ওপর নিরাপত্তা নেই, আপনার কৃষকের কোনো এমআরপি নেই, মিনিমাম রেট প্রাইস পাচ্ছে না, লেবারদের কোনো শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা পাচ্ছে না, দেশের যুবকরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, তাদের লাশবন্দি হয়ে অন্যান্য বিজেপি রাজ্য থেকে পাঠাচ্ছে, সেক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে দল স্পষ্টভাবে দেখতে হবে, শুধু মুখে বললে হবে না, স্পষ্টভাবে তার কার্যক্রমে পরিচয় দিতে হবে যে তারা তৃণমূল এবং বিজেপি বিরোধী, তবেই তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। ভিতরে বিজেপি আর তৃণমূলের সাথে যোগাযোগ করবে আর আইএসএফ কে সিকন্ডি করবে, আমরা এই রাস্তা অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি। যে কোনো দল আমাদের সাথে আসতে পারে, কিন্তু তাদের বাই কন্ডিশন বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে, শুধু কথাতে নয়, তার কার্যকর্মে। নওশাদ সিদ্দিকী বলেছিল যে হুমায়ুন কবির যে 30-70-এর যে মন্তব্য করেছিল, এটা যদি ক্ষমা চায় তারপর আমরা জোট নিয়ে ভাববো। গতকাল দেখলাম হুমায়ুন কবির এটা নিয়ে ক্ষমা চেয়েছে। এই বিষয়ে আমি আমাদের সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়কে আবার আমরা ক্রেডিট দিতে চাইছি যে তার মতো একজন নেতৃত্ব, একজন হয়তো অ্যান্টি সোশ্যালের মতো কথা তিনি বলেছিলেন, সেই জায়গা থেকে অ্যান্টি সোশ্যালকে একজন সামাজিককে পরিণত করেছেন আমাদের সম্মানীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। তার জন্য আমাদের বঙ্গবাসীর তরফ থেকে যে একজন সাম্প্রদায়িক মাইন্ডের লোককে সোশ্যালে পরিণত করেছে, তার জন্য আন্তরিক অভিনন্দন। এবং তিনি যে ক্ষমাটা চেয়েছেন, তার জন্য সত্যি আমাদের ভালো লেগেছে। যে মানুষের দ্বারা তো ভুল হয়, নিশ্চয়ই আমাদের এই কথাটা, আমাদের সেকুলার মানেটা কি? রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। রাষ্ট্র যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে সেই ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ সমানভাবে তাদেরকে দেখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ধর্ম আছে, যদি সেইভাবে ধরেন, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, আদিবাসীদের সারনা ধর্ম আছে বা সারনা কোড আছে। তাহলে আজকের পুজোতে টাকা দেওয়া হয়, তাহলে আদিবাসীদের কেন দেওয়া হয় না, মুসলিমদের কেন দেওয়া হয় না, খ্রিস্টানদের কেন দেওয়া হয় না, শিখদের কেন দেওয়া হয় না? তাহলে এটা সেকুলার নয়। তাহলে সেকুলার মানে কি? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয়, সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেবে। তাহলে মমতা ব্যানার্জি আজকের মন্দির করছে, আমার মন্দির করতে অসুবিধা নেই, কিন্তু যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তিনি কেন মন্দির করবেন? তিনি বাপের ঘরের টাকা নিয়ে মন্দির করতে পারতেন। কে সাহস দিয়েছে? একজন মহিলা বলে তিনি সর্বোচ্চ পদ অধিকার করে সেকুলার না, কেউ আপত্তি করবে না। মন্দির করা বাজে কাজ নয়, মসজিদ করা বাজে কাজ নয়, এটা একটা সামাজিক কাজ।
কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে দেখতে হবে। মমতা ব্যানার্জি যেটা করেছে সংবিধান বিরোধী। এখানে সত্যি যদি গণতন্ত্র থাকতো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হতো, কারণ তিনি সংবিধান ভায়োলেশন করেছেন। ভারতীয় সংবিধানের প্রতিটা ছত্র ছত্র বলা হয়েছে ভারত একটি সেকুলার রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। যদি কোনো ধর্মের প্রতি কোনো রাষ্ট্র কোনো আর্থিক খরচ করে বা কোনো প্রমোট করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে তাকে সমানভাবে দেখা হবে। কেন তুমি দুর্গাপুজোতে টাকা দেবে? কে হয় তুমি? তোমার বাপের ঘরে টাকা দাও তুমি? আদিবাসীদের কেন কেন টাকা দাও না? মুসলিমদের ঈদে কেন টাকা দাও না? খ্রিস্টানদের বড়দিনে কেন টাকা দাও না? শিখদের উৎসবে কেন টাকা দাও না? আদিবাসীদের কেন টাকা দাও না? তোমার বাপের ঘরের টাকা। জনগণ, বাংলার জনগণ যাত্রা শুরু করেছে, এরা কাঁপতে শুরু করেছে। তাই আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছে যে মুখে সেকুলার বললে হবে না, তার গেল গাছটা, আলুটা আর হবে না, পচে যাবে, ওকে সময় দিতে হবে। আলুটা লাগিয়েছেন, আলু থেকে বীজ তৈরি হয়েছে, গাছ হবে, গাছ ওপর দিকে মাটির ওপরে বাড়বে, নিচে আলু, মাটির নিচে আলু বড় হতে থাকবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি সেই মাঠে যাবেন, যেই যে কাজ করা দরকার সময়ের সাথে সাথে সেচের ব্যবস্থা যেটা আছে সেটা দিতে হবে, সারের ব্যবস্থা থাকলে সার দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আপনি একটা ছোট্ট একটা তিন মুখ আলু লাগালেন কেটে, দেখবেন ওটা থেকে একটা আপনার বড় পুষ্ট খাওয়ার উপযুক্ত আলু হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে তাকে নির্দিষ্ট টাইম তার পেছনে দেওয়ার জন্যই তো হয়েছে। তাই আপনাদেরও বলবো, এখন অনেকে হই হই করবে, অত ভেঙে পড়ার দরকার নাই। আপনারা একটু ধৈর্য ধরুন, গাছ অনুযায়ী সময় দিতে হবে। ঠিক একইভাবে আলু চাষ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের পরে আলু তুলতে হয়। ধান চাষ যারা করেন নির্দিষ্ট সময়ের পরে তারা তোলে, যারা কফি চাষ করে বা যারা ধনেপাতা বা আরো যেগুলো যা সবজিগুলো আছে সবের কি এক সময় লাগে? ভাই একটু বলবেন, সময় আলাদা আলাদা লাগে। তো যে যেরকম টোপ খাবে তাকে সেই রকম অপেক্ষা করতে হয়। তবে একটা কথা বলে যাচ্ছি, সবজি যখন লাগিয়েছি সেটা ভালো করে বাড়িতে তুলে নিয়ে যাব। আর আমাদের ছেলেদেরকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াবোই খাওয়াবো, কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো জায়গা নাই, বরঞ্চ আমাদেরকে আরো বেশি করে কি করতে হবে, আরো বেশি করে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সব বরণ হয়ে গেছে তাদের, আচ্ছা যারা পঞ্চায়েতের সদস্য আছেন আমি তাদেরকে বলবো, যদি দায়িত্ব, তারা ভলেন্টিয়ারের অনেক কাজ করছে না, তারা বেশি। আচ্ছা যারা বাকি সামলাচ্ছেন, বাকি যারা আছেন স্টেজে চলে আসবেন, আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে এই সাথে সাথে বরণটাও করে নেবে না, যারা আছেন বাকি যারা চলে আসবেন, বা বিভিন্ন নেতৃত্ব যারা আছেন। তাই আপনাদের বলবো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই, সংবিধানের উপরে ভরসা